বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে এখন যক্ষ্মা বা ক্ষয়রোগ নিয়ে আলোচনা করব। টিউবারকিউলোসিস এর কারণ আগে জানেন, তারপরে লক্ষণ এবং প্রতিকার বিষয়ে আলোচনা করব। কারণ হলো টিউবারকল ব্যাসিলাস নামক বীজাণু শ্বাসপথে দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। এ বীজাণু প্রবেশ করে গুটিকা টিউবারকল তৈরি করে, তাকে বলে টিউবারকিউলোসিস। এটার মূল কারণ হলো অপুষ্টিকর খাদ্য ও উপযুক্ত ভিটামিনযুক্ত খাদ্য না খাওয়া এবং নানা রোগে ভোগা, অস্বাস্থ্যকর স্থানে বসবাস, যেখানে অন্ধকার এবং স্যাঁতসেঁতে জায়গা সেখানে বসবাস করা এবং ঘন লোকবসতি বড় শহরে বসবাস করা, অতিরিক্ত ধোঁয়া ও ধুলাবালিতে কাজকর্ম করা এবং ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের সাধারণত এই রোগে আক্রমণ করতে পারে। এর লক্ষণ হলো, প্রধান লক্ষণ কাশি, শুকনো বা গয়ার ওঠা, জ্বর থাকে। জ্বর সাধারণত সেরে সেরে জ্বর আসে, বিকালের দিকে জ্বর বেশি হয় এবং খাবারের স্বাদ থাকে না। আবার দেখা যায় সামান্য খাবার খাইলে শরীর দুর্বল, এবং দুর্বলতা এটার প্রধান লক্ষণ। আস্তে আস্তে শুকাইতে থাকে এবং এই রোগে ভুগলে অনেক কঠিন অবস্থা ধারণ করে এবং পরবর্তীতে চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হইতে পারে। এটা সামান্য টিবি বা মিনি টিবি যেটাকে বলা হয়, যদি ওইটা পলিসিতে আক্রমণ করে, আর টিবি মেনিনজাইটিস অর্থাৎ ব্রেনে আক্রমণ করে শিশুদের মারাত্মক অবস্থা ধারণ করে এবং হাড়ের ভিতরে বাসা বেঁধে, সেটাকে বলা হয় বন টিবি। এই বন টিবি যখন হয় তখন তাদের মোটামুটি শরীর শুকাইতে থাকে। আর মহিলাদের সাধারণত এই জনন যন্ত্রেরও এই টিবি রোগ দেখা যায় এবং এটা সাধারণত পানি এবং দুধ, খাদ্য কোনো জায়গায় কেটে গেলে এবং চর্মরোগ ইত্যাদি থেকে শরীরের ভিতরে ছড়ায়। যখন এই রোগ দেখা দেবে তখন আপনারা সাবধান থাকবেন। এর সুচিকিৎসা এখন আছে, আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দেব এবং চিকিৎসার ব্যবস্থা করব। ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই এটা রোগ সম্বন্ধে জানতে পারে এবং চিকিৎসা নিতে পারে। আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিকে এই রোগের ভালো চিকিৎসা আছে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।